ফুলুরি তো আমরা তালের খেয়ে থাকি, তবে এইভাবে যদি আমের ফুলুরি একবার বানিয়ে দেখো তাহলে গ্যারান্টি দিচ্ছি যে তোমরা অন্য ফুলুরি খাওয়া ভুলেই যাবে, এতটা সুন্দর হয়। আর এই পাকা আমের সিজনে এই রেসিপিটা তোমাদের জন্য, আশা করছি ভালো লাগবে। আর দেখেই বুঝতে পারছো কতটা নরম তুলতুলে হয়েছে, একদম মুখে দিলেই মনটা একদম শান্তি হয়ে যাবে, এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়। তো দেখো কতটা সুন্দরভাবে এটা আমি তৈরি করেছিলাম। তো চলো, এর জন্য উপকরণ লাগবে আম। তাই 2টি আম আমি নিয়েছি। এরপর আমগুলোকে কেটে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, আমি এটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। তো খুব সুন্দরভাবে আমগুলোকে একটা চামচের সাহায্যে এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো। তো এইভাবে আমের পাল্পটাকে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি এইভাবে করে নিচ্ছি। এরপর 2টি আম যখন দেওয়া হয়ে যাবে তখন ঢাকা দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে। তো এইদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে আমের পাল্পটাকে আমি নিয়ে নিলাম। তো এর মধ্যে উপকরণ অ্যাড করতে হবে স্বাদ মতো চিনি, মানে চিনি এখানে 1/2 কাপ পরিমাণ দিয়েছি। এরপর দিয়ে দিতে হবে চালের গুঁড়ি 1 কাপ পরিমাণ। তো দেখো আমি চালের গুঁড়ি অ্যাড করে দিয়েছি। এরপর দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ ময়দা। তো ময়দাও আমি দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, মানে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তাই একটা হুইক্সের সাহায্যে দিয়ে দেবো। আর এই স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ। এরপর বন্ধুরা দেখো, আমি হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি, আর হালকা হাতে এটা করে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার রেডি করে নেব এটা থেকে। বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি একটু হালকা হাতে। তো বন্ধুরা, এই ব্যাটারের মধ্যে আমি আর একটা উপকরণ অ্যাড করে দেবো, যেটা হবে ড্রাই কোকোনাট। তোমরা এমনিও নারকেলকে মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করেও নিতে পারো, খুব সুন্দর লাগে। এটা দিলে স্বাদটা কিন্তু আরও সুন্দর হয় খেতে এই ফুলুরিগুলোর। তো আবারও খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি দেখো। তো বন্ধুরা, ব্যাটার আমার রেডি হয়ে গেছে, এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে। তো 10 মিনিট রেস্টে রাখার পর তোমাদেরকে দেখাচ্ছি। যথেষ্ট কিন্তু পাতলা হয়েছে ব্যাটারটা, চিনিটা যেহেতু গলে গেছে তার জন্য। তো স্বাদটা আরও সুন্দর করার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ মৌরি দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমের ব্যাটারটা পুরোভাবেই রেডি হয়ে গেছে। এরপর চলো ফুলুরিগুলোকে ভেজে নিতে হবে। তাই দিয়ে দিয়েছি একটা ইন্ডাকশানে আমি কিছুটা পরিমাণ তেল একটা কড়াইয়ের মধ্যে। এরপর দেখো হালকা হাতে এগুলোকে ফুলুরি যেমন তৈরি হয় সেইভাবে করে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপরে একদম ভেসে উঠবে আর একদম নরম তুলতুলেভাবে রেডি হবে। তালের ফুলুরিকেও কিন্তু এই আমের ফুলুরি হার মানাবে, এতটা সুন্দর আর এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়। তো বন্ধুরা, কিছুটা পরিমাণ আমি দিয়েছি। এরপর আবারও দ্বিতীয় ব্যাচে বাকিগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এগুলো হালকা হাতে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তাই আমি খুব সুন্দরভাবে লো টু মিডিয়াম আঁচের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছিলাম। বন্ধুরা দেখো, বেশ লালচে করে আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তা একটা প্লেটের মধ্যে এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তো সবগুলো তুলা যখন হয়ে যাবে তখন বাকি যেগুলো ছিল সেগুলোকেও সেম পদ্ধতিতে ভেজে নিতে হবে। তো এইভাবে সবগুলোকেই আমি ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো
দুর্দান্ত রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর দেখো বন্ধুরা, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগে। যারা কোনোদিন ফুলুরি খায় না তারাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে খাবে। আর তুমি যদি কোনো গেস্ট এলে যদি এরকম বানিয়ে দাও তাহলে তোমাকে তো জিজ্ঞাসা করবে যে কেমনভাবে এই রেসিপিটাকে বানিয়েছো। তো নরম তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পারছো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।